ওয়েলকাম ইন ভিডিও। এই ভিডিওতে আমরা অ্যাপ্লাইড মেকানিক্স বইয়ের প্রথম অধ্যায় মৌলিক বলবিদ্যা যে অধ্যায় আছে এই অধ্যায়ের ম্যাথ করতে যে সূত্রগুলোর প্রয়োজন সেই সূত্রগুলো নিয়ে আলোচনা করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এই অধ্যায়ে আমি বেসিক নিয়ে কথা বললাম না, কারণ এই অধ্যায়ে বেসিক বলতে বোঝানো হয় পীড়ন বিকৃতি কাকে বলে বা ইত্যাদি ইত্যাদি টাইপের সংজ্ঞাগুলো, যেগুলো তোমরা একবার পড়লেই পারবে এবং আগেও পড়ে এসেছো। তো আমি সরাসরি ম্যাথে চলে গেলাম, অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টে। তো দেখো, এই অধ্যায় ম্যাথ করতে মূলত সূত্র লাগবে 5টা, কিন্তু এখানে 9টা সূত্র লেখা আছে। এখানে যে 6, 7, 8, 9 এই যে 4টা সূত্র লেখা আছে, এই 4টা সূত্র মূলত লেখা হয়েছে ফাও হিসাবে, অর্থাৎ অত গুরুত্বপূর্ণ নয়, কিন্তু ম্যাথ প্র্যাকটিস করার সময় মাঝে মাঝে এই সূত্রের ম্যাথ চলে আসে, সেই ক্ষেত্রে আমাদের এই সূত্রগুলো ব্যবহার করতে হবে। তাই এই সূত্রগুলো লেখা, অর্থাৎ বলতে পারো ফর্মালিটি। আমাদের মেন সূত্র যেগুলো হচ্ছে সেটা হচ্ছে 1, 2, 3, 5, 6। আর এখন বলো ভাই 4 নাম্বারটা তাহলে কি দোষ করলো? তো 4 নাম্বার সূত্রটা আমরা আগেই জানি, ক্ষেত্রফল নির্ণয় সূত্র A=π/4 dA²। এই সূত্রটা আমরা আগেই জানি, জাস্ট মনে করিয়ে দেওয়ার জন্য লেখা। তাই এটাকে আমি সূত্র ধরে নিই, এটাকে আমি দুধবার ধরে নিলাম। তো দেখো, আমরা চলে যাই মেইন ভিডিওতে। তো সর্বপ্রথম যে সূত্রটা আছে সেটা হচ্ছে 1 নম্বর S=P/A। তো S=P/A কি? তো S হচ্ছে পীড়ন বা স্ট্রেস। তো পীড়ন বা স্ট্রেসকে S দ্বারা প্রকাশ করা হয়। তো পীড়ন কি এটা তোমরা আশা করি জানো। তারপরে 2 নম্বর যে সূত্রটা আছে, S দ্বারা হচ্ছে P দ্বারা বোঝানো হচ্ছে লোড এবং A দ্বারা বোঝানো হয় ক্ষেত্রফল। তো অনেক সময় প্রশ্নে ক্ষেত্রফলের মান দেওয়া থাকবে না, সেই ক্ষেত্রে A=π/4 dA² সূত্র ব্যবহার করে আমাদের ক্ষেত্রফলের মান নির্ণয় করতে হবে। এখন আসো 2 নাম্বার। 2 নাম্বার হচ্ছে E=x/L। তো E হচ্ছে বিকৃতি, x হচ্ছে মোট বিকৃতি বা দৈর্ঘ্য, x মিটার বাড়ালে বা দৈর্ঘ্য বৃদ্ধি, L হচ্ছে দণ্ডের দৈর্ঘ্য। এটার একক নেই, অর্থাৎ যদি কোনো সময় তুমি মোট বিকৃতি নির্ণয় করো, সেই ক্ষেত্রে সেটা কোনো একক হবে না। এখন এখানে প্রশ্ন আসছে, ভাই এখানে বিকৃতি তো 2টা, একটা মোট বিকৃতি, একটা বিকৃতি, একটা E, একটা x, এই দুটোর তফাৎ কি? তো বিকৃতি কি সেটা যদি আমি এক কথায় বলি, একটা বস্তুকে টানলে বা তাপ প্রয়োগ করলে এর দৈর্ঘ্য যদি বৃদ্ধি পায়, সেটা হচ্ছে মূলত বিকৃতি। তো এই যে x, এই x দ্বারা কি বোঝানো হয়? তো দেখো, একটা বস্তু, এটা ধরে নিলাম 100 সেন্টিমিটার, ক্লিয়ার? তো এই বস্তুটিকে আমি টান দিলাম, টান দিলে এর দৈর্ঘ্য বৃদ্ধি পেল ধরো 2 সেন্টিমিটার। এই যে বৃদ্ধি পেল, এটাই মূলত হচ্ছে বিকৃতি। আর ধরো একটা প্রশ্ন করলো যে 100 সেন্টিমিটার একটা দণ্ড আছে, এর তাপ প্রয়োগ করা হলো, তাপ প্রয়োগ করলে x মিটার এর দৈর্ঘ্য বৃদ্ধি পেল। তো এই এক্সটা কোনটা? এই এক্সটা হচ্ছে এই এক্সটা। তো এই এক্সটা নির্ণয় সূত্র আছে 3 নম্বর সূত্রটা যদি তুমি খেয়াল করো, সেটাতে আছে x=PL/AE, অর্থাৎ এই এক্স দ্বারা বোঝানো হয় দৈর্ঘ্য বৃদ্ধি। যে একটা বস্তু আছে সেটা তাপ প্রয়োগ করলে বা টান প্রয়োগ করলে এর যে দৈর্ঘ্যের বৃদ্ধি হয়, সেটাই মূলত এক্স দ্বারা প্রকাশ করা হয়। তাই এখানে এটাকে মোট বিকৃতি বলা হয়েছে। মোট বিকৃতি বলতে 100 সাথে এটা যোগ হবে আর কি। মোট বিকৃতি দৈর্ঘ্য x মিটার বাড়ালে বা দৈর্ঘ্য বৃদ্ধি, যেটাকেই বলো, এটাকে x দ্বারা প্রকাশ করা হয়। তারপর আসো 3 নাম্বার। তো 3 নাম্বার হচ্ছে PL বা AE। তো এটা বললাম যে যদি অজ্ঞাত রাশি থাকে, অর্থাৎ কত মিটার বাড়লো সেটা নির্ণয় করতে 3 নাম্বার সূত্রটা ব্যবহার করা হয়। তো P কি? P হচ্ছে লোড, L হচ্ছে দ্বন্দ্বের দৈর্ঘ্য, A হচ্ছে ক্ষেত্রফল এবং E হচ্ছে ইয়াংসের গুণাঙ্ক বা মডুলাস অফ ইলাস্টিসিটি, যে কোনো নামে থাকতে পারে। এখন আসো 4 নাম্বার নিয়ে। তো দেখো 4 নাম্বার যে সূত্রটা আছে সেটা হচ্ছে ক্ষেত্রফল A=π/4 dA²। তো এই সূত্রটা আমরা আগেই জানি। তো এই সূত্রটা আরেকটা ভার্সন এই অধ্যায়ে লাগবে, সেইটা হইতেছে যদি কোনো জায়গায় বলে যে ইস্পাতের ক্ষেত্রফল, কি বলছি? ইস্পাতের ক্ষেত্রফল, অর্থাৎ ইস্পাতের ক্ষেত্রফল যদি কোনো জায়গায় বলে, ইস্পাতের ক্ষেত্রফল, তো ইস্পাতের ক্ষেত্রফল যদি বলে, সেই ক্ষেত্রে এই সূত্রটাই থাকবে π/4 dA²। এটা ছিল আমাদের কি মেন সূত্র। কিন্তু যখন ইস্পাতের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, সেই ক্ষেত্রে এটার সাথে n গুণ হবে। তো n দ্বারা কি বোঝানো হয়? এই n দ্বারা মূলত বোঝানো হয় রড সংখ্যা। রড সংখ্যা কি বললাম? 4 নম্বর সূত্র ক্ষেত্রফল, ক্ষেত্রফল হচ্ছে এ দ্বারা প্রকাশ করা হয় π/4 dA²। এটা হচ্ছে মেন সূত্র ক্ষেত্রফলের। কিন্তু কখনো যদি বলে ইস্পাতের ক্ষেত্রফল, সেই ক্ষেত্রে সূত্র হবে A=π/4 dA² n। তো ডি হচ্ছে ব্যাস আর n হচ্ছে রড সংখ্যা, সেখানে কয়টা রড ব্যবহার হচ্ছে সেটা ম্যাথ করতে তোমরা বুঝতে পারবে। তারপর 5 নম্বর সূত্রটা দেখো, তাহলে জিনিসটা আরো বুঝতে সুবিধা। স্টিল বা ইস্পাত একই কথা, দণ্ডের লোড নির্ণয়, লোডকে এস দ্বারা প্রকাশ করা হয়। আর যেহেতু স্টিল বা ইস্পাত বলছি, তাই এখানে এস লেখা হয়েছে। তো এটা নির্ণয় সূত্র হচ্ছে P=ES ভাগ AS প্লাস AC/EC। তো P কি? P হচ্ছে লোড, ES কি? ES হচ্ছে ইস্পাতের ইয়াংস মডুলাস। এখানে এখন টুইস্ট আছে, দেখো AS। তো ইস্পাতের ক্ষেত্রফলকে AS দ্বারা প্রকাশ করা হয়।
তো ইস্পাতের ক্ষেত্রফল কেন লাগবে কি সূত্র আশা করি বুঝতে পারছো। এএস ইকুয়াল টু পাই বাই 4 ডি স্কোয়ার ইন্টু এন দিয়ে আমরা এই মানটা পেয়ে যাব। তো পেয়ে গেলাম ইএস হচ্ছে কি ইস্পাতের ইয়াংস মডুলাস প্লাস এসি ইন্টু ইসি। তো ইসি কি ইসি হচ্ছে কংক্রিটের ইয়াংস মডুলাস, এতটুকু শিওর। এখন তুমি বলতে পারো ভাই তাহলে এসি অর্থাৎ কংক্রিটের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কোথায়? আপনি মেন ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র বললেন, ইস্পাতের ক্ষেত্রফলও বললেন, কিন্তু তাহলে কংক্রিটের ক্ষেত্রফল কী দোষ করলো? তো এই ম্যাথগুলো হচ্ছে কিছুটা এরকম যে তোমার ম্যাথের মধ্যে ওই বস্তু অর্থাৎ কোনো একটা আয়তাকার বস্তু বা গোলাকার বস্তুর মোট ক্ষেত্রফল দেওয়া থাকবে, অর্থাৎ মোট ক্ষেত্রফল এ দেওয়া থাকবে বা মোট ক্ষেত্রফল নির্ণয় কোনো ক্লু দেওয়া থাকবে, সেখান থেকে তুমি মোট ক্ষেত্রফল পাবে। তারপরে তোমার এই সূত্র অর্থাৎ ইস্পাতের ক্ষেত্রফল এই সূত্রটা ব্যবহার করে ইস্পাতের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তারপর তুমি কংক্রিটের ক্ষেত্রফল নির্ণয় করবে। কীভাবে নির্ণয় করবে? এসি ইকুয়াল টু মোট ক্ষেত্রফল মাইনাস এএস। তো প্রসেসটা আশা করি বুঝতে পারছো কীভাবে এসি অর্থাৎ কংক্রিটের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তারপরে আমরা পরে লাস্ট সর্বশেষ সূত্র চলে আসি কপারের দণ্ডের লোড কেস দ্বারা প্রকাশ করা হয়, যেহেতু কপার তাই এখানে সি লেখা হয়েছে। তো সূত্রটা কি পি ইকুয়াল টু ইসি, নিচে যা আছে তা এএসইএস এসি ইসি। পি লোড, ইসি হচ্ছে কংক্রিটের ইয়াংস মডুলাস, এএসইএস ইসি। এসি এবং ইসি কি সেটা তো বললামই একবার। তারপরে এটা হচ্ছে আমাদের সূত্র, সেগুলো কি কি? সেগুলো হচ্ছে তাপীয় পীড়ন সিগমা ইকুয়াল টু আলফা টি ই। তো সিগমা মূলত হচ্ছে পীড়নের উন্নতি, টি হচ্ছে আমাদের তাপমাত্রা এবং ই হচ্ছে কোথায় ইয়াংসের গুণাঙ্ক বা মডুলাস অফ ইলাস্টিসিটি। তারপর স্থিতিস্থাপক গুণাঙ্ক, এটা হচ্ছে সে স্থিতিস্থাপক গুণাঙ্কের সূত্র। আর হচ্ছে শিয়ার স্ট্রেস, এই সূত্রটা অত লাগে না, বাট একটা ম্যাথ আছে শিয়ার স্ট্রেস এসএস হচ্ছে 16টি বাই আলফা ডি কিউব। তো এখানে টি হচ্ছে টর্ক, ডি হচ্ছে ব্যাস। তো মূলত এইগুলো হচ্ছে সূত্র। মেন জিনিসটা খেয়াল রাখতে হবে 1 2 3 5 6 আর এই যে ক্ষেত্রফল যে জিনিসটা বললাম, তাহলে তুমি অনায়াসে ম্যাথ করতে পারবে। তো এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে যদি তুমি ম্যাথ মিলিমিটারে করো সব মান মিলিমিটারে করতে হবে, যদি সেন্টিমিটারে করো সব সেন্টিমিটার, যদি মিটারে করো সব মিটার। একটা সেন্টিমিটার একটা মিলিমিটার রাখা যাবে না, যেটাতে করো সব সেম রাখবে। তো দেখো মিলিমিটার থেকে সেন্টিমিটার নিতে হইলে ওই সংখ্যাকে 10 দ্বারা ভাগ করতে হয়। 1 টন সমান সমান কত? 1000 কেজি। এই জিনিসটা তোমাকে অনেক জায়গায় লাগবে। আর 1 মেগাপিক্সেল সমান সমান কত? 1 মেগাপিক্সেল সমান সমান 1 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। আবার এটাকে আরেকভাবে লেখা যায় 1 মেগাপিক্সেল সমান সমান 10⁶ নিউটন পার মিটার। তো এই কয়েকটা জিনিস তুমি যদি মাথায় রাখো অনায়াসে প্রথম অধ্যায় ম্যাথ করতে পারবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।